আসসালামু আলাইকুম। আকাশে তুরস্কের শক্তি, বাংলাদেশের ভবিষ্যৎ সক্ষমতা। আধুনিক যুদ্ধের ময়দান আর শুধু মাটিতে সীমাবদ্ধ নেই। আজকের যুদ্ধ নির্ধারিত হয় আকাশে কে নিয়ন্ত্রণ রাখে তার উপর। আর আকাশের নিয়ন্ত্রণ মানেই শক্তি, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব। আজ আমরা কথা বলবো তুরস্কের তৈরি দুইটি অত্যাধুনিক প্রতিরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে। একটি আকাশের ঢাল, আরেকটি আকাশ থেকেই আকাশে আঘাত হানার অস্ত্র। হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম এবং T-129 অ্যাটাক হেলিকপ্টার। একসময় তুরস্ক প্রতিরক্ষা প্রযুক্তিতে বিদেশি দেশের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেই অধ্যায় শেষ। আজ তুরস্ক নিজেই তৈরি করেছে নিজেদের ভবিষ্যৎ। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই রয়েছে অ্যাসেলসাল এবং রকেটসান, যাদের হাত ধরেই জন্ম নিয়েছে হিসার এবং অ্যাটাক প্রোগ্রাম। হিসার ও প্লাস, আকাশে অদৃশ্য দেয়াল। হিসার ও প্লাস হলো একটি মিডিয়াম অল্টিটিউড সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এর একটাই কাজ, শত্রু আকাশপথ সম্পূর্ণ অচল করে দেয়া। যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন, এমনকি আধুনিক ক্রুজ মিসাইলও সবই এই সিস্টেমের আওতায়। এই সিস্টেমটি সম্পূর্ণভাবে মোবাইল, স্থির কোনো ঘাঁটিতে আটকে নেই। মোবাইল লঞ্চার, 360 ডিগ্রি রাডার কাভারেজ, উন্নত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সব মিলিয়ে এটি যে কোনো মুহূর্তে যে কোনো এলাকায় মোতায়েন করা যায়। যুদ্ধক্ষেত্রে এই গতিশীলতাই একে করে তোলে মারাত্মক। হিসার ও প্লাস মিসাইলে ব্যবহার করা হয়েছে ইনফ্রারেড হোমিং শিকার এবং ডেটা লিঙ্ক প্রযুক্তি। টার্গেট যত দূরই চলুক না কেন, শেষ সেকেন্ড পর্যন্ত মিসাইল নিজেই টার্গেটের পিছু নেয়। ড্রোন যুদ্ধের এই যুগে এই ক্ষমতাই হিসার ও প্লাসকে করে তোলে একটি আধুনিক এয়ার ডিফেন্স শিল্ড। T-129 অ্যাটাক, আকাশ থেকে নির্ভুল আঘাত। যেখানে হিসার ও প্লাস আকাশ রক্ষা করে, সেখানেই আকাশ থেকেই আঘাত হানে T-129 অ্যাটাক হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি তৈরি করা হয়েছে বিশেষভাবে লো অল্টিটিউড কমব্যাট ও ক্লোজ এয়ার সাপোর্টের জন্য। T-129 অ্যাটাক সজ্জিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, 20 মিলিমিটার অটো ক্যানন, রকেট পড, আধুনিক টার্গেটিং ও নাইট ভিশন সিস্টেম। এটি শুধু আঘাত হানে না, টার্গেট নির্বাচন করে, পরিস্থিতি বিশ্লেষণ করে, তারপর নিখুঁত আক্রমণ চালায়। এই হেলিকপ্টারের সবচেয়ে বড় শক্তি হলো এর ম্যানুভারেবিলিটি। নিচু উচ্চতায় উড়ে শত্রুর রাডার এড়িয়ে হঠাৎ আক্রমণ। এটাই অ্যাটাকের আসল পরিচয়। বাংলাদেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিক করার পথে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে হিসার ও প্লাস এর মতো মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের আকাশ নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ স্তর যোগ করতে পারে। বিশেষ করে ড্রোন, লো ফ্লাইং এয়ার থ্রেট এবং বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় যুক্ত হয়, তাহলে সেটি হবে দেশের আকাশ নিরাপত্তায় একটি নতুন অধ্যায়। আধুনিক যুদ্ধে যে দেশ আকাশ ধরে রাখতে পারে, ভবিষ্যৎটা শেষ পর্যন্ত সেই দেশের হাতেই থাকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি এই সিস্টেম যুক্ত করে ভুল করলো, নাকি আগামীর ভবিষ্যৎ নির্বাচন করলো? আগামীতে আমাদের সামনে যে পার্শ্ববর্তী দেশ থেকে মারাত্মক হুমকি আছে, তা প্রায় আমরা একেবারেই নিশ্চিত। এজন্যই আমাদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীকে যেমন আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করা প্রয়োজন, সেই সাথে বন্ধুত্বপূর্ণ দেশ থেকে অস্ত্র কিনে তাদের সাথে সম্পর্ক মজবুত করাও প্রয়োজন। এবং আমার মনে হয় বাংলাদেশ সেই পথেই হাঁটছে। বিগত কিছুদিন এই বাহিনীকে কুক্ষিগত করে রাখা হয়েছিল কিছু দেশের নির্দেশে। আজ সময় এসেছে, সুযোগ এসেছে। বর্তমান সরকার বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইভাবে আর কিছুদিন থাকলে হয়তো বাংলাদেশ এই রিজিয়নে মোটামুটি একটা শক্তিশালী অবস্থানে থাকবে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ তাহলে এ পর্যন্ত। নেক্সট ভিডিও কোন বিষয় নিয়ে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। সেই সাথে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।